হ্যালো গুড মর্নিং। তো দেখো আরও একটা দিনে আরও একটা সকালে চলে এসেছি তোমাদের সামনে জানিয়ে। তো এই দুটো দিন আসতে পারিনি কারণ ভীষণ শরীর খারাপ ছিল, ঠান্ডা সর্দি কাশি জ্বর। তো সেই কারণে বুঝতেই পারছো ভীষণ আমার যেটা হয়, মানে আমার তো কোনো কিছু হলে আগে সর্দি বসে যায়, ভীষণ গলার মধ্যে মানে কী বলবো, বুকে সর্দি বসে গেছে, গলায় কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো দুটো দিন একদম ব্লগ দেবেন, তারপর জ্বরও এসেছিল। আর কালকে ছিল নীলষষ্ঠী, তো কালকে ভেবেছিলাম যে তোমাদের ব্লগ দেবো, তো কালকেও মানে শরীরটা এতটাই দুর্বল ছিল। কালকে জাস্ট একটুখানি একটা ক্লিপ তুলেছিলাম, তো সেটা আমার এই ভিডিওর মাঝে বা শেষে মানে জয়েন করে দেবো, দেখে নিও। আমাদের এখানে মানে নীলের দিনকে মাথায় করে শিব নিয়ে আসে, শিব চান করানো কীভাবে হয় তোমাদের দেখাবো। আর আজকে হচ্ছে নীলের পরের দিন মানে চড়ক, আমাদের এখানে চড়ক হয়। তো সন্ধ্যেবেলা ওখানে যাবো, ওখানে দেখাবো কী কী হচ্ছে, তোমরাও দেখবে, আমার সাথে থাকবে। আর আজকে এই হচ্ছে কালকে নীলের উপোস করেছি, তো আমি তো জানো উপোসের পরের দিনকে যে কোনো উপোসের পরের দিন স্নান আমি করে না, সবাই করে। তো যেহেতু এতটাই সর্দি বসেছে আর এতটাই কাশি হচ্ছে, আমি আর রিস্ক নিলাম না, যেহেতু কালকে অনেক সকালে স্নান করেছি 6:30-7টার দিকে। তো ঠান্ডাটা অ্যাকচুয়ালি লেগেছিল যেদিনকে আমাদের জায়ের বাড়ির অন্নপূর্ণা পুজো ঠাকুর বিসর্জন, মাথায় টাথায় একদম পুরো আবির দিয়ে দিয়েছিল, আবির সাথে রং ছিল। আর সেদিনকে সেই সন্ধ্যাবেলা এক জায়গায় ঠাকুর দিতে না দেখতে গেলে সেদিনকে ওই সময় স্নানও করতাম না, ওই যে মাথা ঘুরে স্নানটা করেছে ওটাই আমার কাল হয়ে গেছে। তো যাই হোক, ঠান্ডা সর্দি জ্বর সব চলে এসেছিলো। তাতে কালকে কাশিটা ছিল না, জাস্ট এমনি বুকে সর্দি বসে গেছিলো, জ্বর ছিল। কালকে 7টার দিকে স্নান করে উঠেছি, বিশ্বাস করে এতটা আমার গ্যাস হয় তাড়াতাড়ি, স্নান করে উঠেছি, মাথা ঘুরে স্নান করেছি, ঘরে এসে পুজোটা করেছি, করে মানে গামছাটা করে চুল আসাচ্ছি, ব্যাস অলরেডি কাশি আমার শুরু। তাই মেয়েকে বললাম, দেখ আমি কতক্ষণ হয়েছে স্নান করে এসেছি, এখন 8 ঘন্টা হয়নি, এসে শুধু ঠাকুরটা দিয়েছি, ব্যাস কাশি শুরু। সেই থেকে এখন মধ্যে প্রচণ্ড কাশছি, মানে সেই জানো তো কাশি হলে যেটা হয়, শুলে উঠলে মানে যখনই শুবো তখনই কাশি হবে। যাই হোক, তাই জন্য আজকে আর স্নান করার রিক্সটা নিলাম না, এখন ওই বাসি নাইটিটা ছেড়ে অন্যটা নাইটি পড়লাম, ওটা ধুয়ে মেরে দিলাম, আর একটু মাথায় গঙ্গা জল দিয়ে এই চা নিয়ে বসলাম। তো মেয়েও নীলের উপোস করেছে, তো 2 কাপ চা করেছি, মেয়ের 1 কাপ আমার 1 কাপ। তো দাঁড়াও তোমাদের চাটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। দেখো 2 কাপ চা আর এই বিস্কুটের একদম ডাইরেক্ট কোটো নিয়ে চলে এসেছি। তো চা বিস্কুট খাবো, ঘরে আর বসিনি, পিছনে সামনে বারান্দাটায় বসলাম, কারণ ঘরটা না একদম সারা রাত পাখা চলছিল, পাখা খাওয়া গরম হয়ে গেছে। তো আমি এখানে থাকবো না, যেহেতু মেয়ে পড়াচ্ছে, ওদের চাটা খেতে যেটুকু চাই। আর তোমার সাথে কথা বলছি বলেই ফোনটা রেখে চাটা খেয়ে নেবো, নিয়ে ওইদিকে চলে যাবো কাজ করতে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, সারাদিন থাকবো, কী কী কাজ করবো, যদি শরীরটা ঠিক থাকে তাহলে দেখাবো। আর সন্ধ্যাবেলা আমাদের এখানে একটু মেলা, ছোটোখাটো মেলা মতো হয়, সেখানেও যাবো। আর চরকের সন্ন্যাসীরা যেগুলো হয় ঝাঁপ খায়, সেগুলো দেখাবো। ঠিক আছে, এখন এই মুহূর্তে মানে ক্যামেরাটা অফ করছি, আবার পরে আসছি। হ্যালো, দেখো চলে এসেছি। সকালবেলা টিফিন করেছি রুটি আলু ভাজা। রুটি আমি তো টিফিন খাই না, এটা তো জানো। যেহেতু কালকে আমাদের নীল ছিল, কালকে রুটি করেছিলাম দুপুরবেলা, রুটি নিয়ে আমি দুজনেই রুটি খেয়েছিলাম। তো সেই আটা মাখা ছিল, তো সেই একটুখানি আটা মাখা ছিল, 4-5টা মতন রুটি হয়েছিল। তার সেই রুটি করেছি, আর একটু আলু ভাজা করলাম। আলু ভাজা করলাম এই কারণে, কালকে বড্ড খেয়েছে ভাত, তো সেই ভাত ছিল, মেয়ে আবার ভাত খেলো, আবার একটু পান্তা ভাত ভালোবাসে আলু ভাজা দিয়ে, আমারও ভালো লাগে। যে তোমার ঠান্ডা লেগে আমি খেলাম না, তো ও পান্তা ভাত খাই বললো, তো পান্তা কালকেই বলেছিল খাবি, তো ভাতে জল দেওয়া ছিল, তো ওকে ওই আলু ভাজা দিয়ে ওকে ভাত দিলাম, ও পান্তা ভাত খেলো। আর আমি রুটি আলু ভাজা করছি, এটাই করছি মানে করলাম, ওটা খেলাম, খাবো উল্টোটাতে খাবো। আর কালকে রাত্রিবেলা করেছিলাম সাবাদানার খিচুড়ি, যেটা আসতে তোমার মানুষ কেন একটু আসতো। তো যাই হোক, ওই কপিরাইট আসছে দুই জন্য বলে, তো আমি বরকে ডাকলাম, ও আসলো, আলু ভাজা দিয়ে সাবাদানার খিচুড়িটা গরম করে দিলাম, ওটা খেলো। তাহলে ওরা দুজন ওই খেলো, আর আমি আটা মাখা ছিল 4-5টা মতো রুটি, আমি 2টো রুটি খেলাম, আর 2-3টের মতো আছে, থাক সন্ধ্যাবেলা চা খাবো। আর আজকে রান্না বলেছিলাম যে দেখি কী রান্না করি, তারপর পরে মনে আজকে তো সোমবার, রান্নাও করতে পারবো না বেশি কিছু, যেহেতু নিরামিষ। তা সোমবার দিনকে তো জানো মানে সিদ্ধ ভাত খাই আমরা, মানে আতপ চালের ভাত করি, তো ওটাই খাবো। যাই হোক, এখন এই রুটিটা খেয়ে নেবো, নিয়ে আমি স্নান করতে চলে যাবো, স্নান করে এসে ঘর মুছে নেবো, ঘর মুছে নেবো, উল্টোটা হচ্ছে, স্নান করে এসে ঠাকুর দিয়ে নেবো, তারপরে ব্যাস আজকের মতো কাজ কমপ্লিট। তারপরে যখন খাবো তখন দুপুরবেলা হচ্ছে গিয়ে বসাবো। তো যাই হোক, এই যে তোমাদের রুটিটা আর আলু ভাজাটা দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো রুটি আর আলু ভাজা, তো ঠিক আছে খেয়ে নিই, তারপরে একেবারে স্নান করে পুজো টুজো করে দেখছি তোমাদের সামনে ক্যামেরা অন করে আসি। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে পুজোও করা হয়ে গেছে। ফোনটা দেখো এই চার্জে বসানো আছে, তো ফোনে চার্জ কম আছে, তাই জন্য এখান থেকে একটুখানি মানে এখান থেকেই ফোনটা করলাম, অন করলাম ভিডিওটা, তারপর চার্জে বসিয়ে দেবো। তাই এই যে আমার পুজো করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। এই যে পুজো টুজো করে ঠাকুরের প্রসাদ একেবারে তুলে নিয়েছি, নিয়ে এবার এই ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, এখন ফোনটা চার্জে থাক, আবার একবারে সন্ধ্যেবেলা ওই আমাদের এখানে যে মেলা হয় ওখানে যাবো যখন, তখন ক্যামেরাটা অন করবো, কারণ দুবেলা তার খাওয়ার সময় যেহেতু আমি ক্যামেরা অন করি না। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। তো গুড ইভিনিং বলবো না, এখনও 4টেও বাজিনি, যদিও এখন গুড আফটারনুনই বলা যায়, এখন 3:30 বাজে। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ আগে আসলাম, তো এই শুয়েছিলাম, তো মাত্র শুয়েছিলাম মানে 10 মিনিট মতো আমি শুয়ে, তো একটুখানি ভূতের একটু দেখছিলাম, আমার মাঝে মাঝে একটু ভূতের সিরিয়াল, ভূতের বই এগুলো দেখতে ভালো লাগে। যাই হোক, ভূতের একটা সিরিয়াল মতনই দেখছিলাম। তো এই মেয়ে একটু রেডি হচ্ছে, মেয়ে এখন যাবে মানে আমার পুচকু যাওয়ার নাতি, ওর মামার বাড়ি, মানে ওরা মামা বাড়ি যাচ্ছে, ও ওখানে যাবো। ওদের ওখানেও ভীষণ আনন্দ হয়, মেলা টেলা হয়, তবে যাওয়ার কথা বলছিল, আমি বলছিল যাবো করছিল, কিন্তু ওর যেহেতু পড়ানো সব থাকে, তাই জন্য আর যাবো কি যাবো না করছিল। তবে কালকে স্কুল ছুটি, আজকেও ছুটি ছিল, আজকে চরকের ছুটি, আর কালকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের ছুটি। তো আমি বললাম তাহলে যা, আজকে তো মোটামুটি তো সকালবেলা বাচ্চাগুলোকে পড়িয়ে দিয়েছিস, আর সন্ধ্যাবেলা যে বাচ্চারা পদে যায়, ও তো আমাদের এখানেই বাড়ি, তো ওদেরও চরকের, ওরাও আসবে মেলা দেখতে, সন্ধ্যাবেলা পড়ানোর কোনো প্রশ্ন নয়। বিকেলবেলা যে বাচ্চাগুলো আসে ওদেরকে আমি বললাম যে আমি পড়িয়ে দেবো, তুই যা, ও আজকে যাচ্ছে, কালকে চলে আসবে। এখন ওই পুচকুর বাবা যাচ্ছে, আর তার সাথে ও যাচ্ছে, তাই আজকে আমাকে একদম একা আমাদের এখানে যে চরকের মেলা হয়,
যেতে হবে পাশের বাড়ি ওই অন্যদি ওর মেয়ে ওর সাথে যাবো, ওদেরকে একটু পরে মেয়ে চলে যাবো, ওদেরকে একটু পরে ফোন করবো, করে বলবো তোমরা যখন যাবে তাহলে একটু আধ ঘন্টা আগে আমাকে বলো, আমি একটু রেডি হবো। এই যে হাতে একটু নেল পালিশ পরে ও পড়ছিল দেখে আমিও বললাম আর শীতে একটু পড়ি, তাহলে একটু মেলায় যাবো। যাই হোক এই খেলাম, খেয়ে দিয়ে এইসব গল্পই হচ্ছে ওর সাথে, আর একটুখানি ভূতের এগুলো বললাম দেখলাম। তো দেখো পুরো মোটামুটি রেডি হয়নি হচ্ছে, তাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। কী রে আজকে চলে আসবি তো? আমি এখানে একা একা থাকবো, ভালো লাগবে আমার? দেখো কী বলছে, বলছে শ্বশুরবাড়ি গেলে কী হবে, শ্বশুরবাড়ি যাবে সেটা তো আমি মানে কী বলবো, সেটা তো একটা খুবই প্যাথেটিক ব্যাপার, বাট সেটা তো ধরো কষ্ট হলেও মানে প্রিপেয়ার থাকবো যে হ্যাঁ এটা একটা সবারই একটা জীবনে আসে, যে আমরা যখন মেয়ে যখন সন্তান জন্ম দিয়েছি আমরা নিজেরা যখন মেয়ে, তাহলে তো শ্বশুরবাড়ি যেতেই হবে। তো ঠিক আছে তখনও কষ্ট লাগে, এবার তবু ওটা একটা সয়ে যাবে, একদিন দুদিন 3 দিন 4 দিন কষ্ট তো খুবই হবে, তারপরে আস্তে আস্তে সয়ে যাবে যে না মেয়ে বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে থাকবে, মাঝে মধ্যে এখানে আসবে যাবে। তো যাই হোক আর এই ফার্স্ট মনে হয় চড়কের উৎসব আমার একা যাবো, ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। আমি ওকে বলছি যে থাক যেতে হবে না, তো বলছি তুমি কি পাগল, নিজেই বললে যে যাও, আচ্ছা হ্যাঁ তখন বলেছি, কিন্তু এখন আর ভালো লাগছে না। তা ওই মেয়ে রেডি হয়ে গেছে, ওরাও মোটামুটি রেডি, তো ওই ও বেরোবে, সামনেটা গিয়ে একটু দাঁড়াবো, দিয়ে এবার চুপচাপ ঘরে বসে থাকবো, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। কালকে যদিও চলে আসবে, আমি না একা কখনো না কোথাও যাইও না, আর একা বাড়িতেও থাকি না আমার মেয়েকে ছাড়া, আমার মেয়ে জানে সেটা, তার জন্য আরও বেশি। আর ও বলে তুমি আমাকে কোথাও একা যেতে দেবে না, তারপরে কোথাও একা ছাড়বে না, আর এইভাবে আমাকে এখনো পর্যন্ত ছোটো করে রেখেছো। আসলে অ্যাকচুয়ালি কী বলো তো, একটা সন্তান তো স্বাভাবিক, দেখো তোমরা তো বুঝবে, যদি আরেকটা ছেলে বা মেয়ে হতো তাহলে হয়তো অতটাও এ করতাম না, কারণ তার প্রতি ওটা ফোকাস হতো। ও একা তো, আমার না পুরো ফোকাসটা ওকে নিয়ে, আর আমার ভালো লাগে না। আমি যেহেতু বাপের বাড়ি, মানে বাপের বাড়ি বলতে তো আমি পিসির বাড়ি যাই, আর কোনো আমার বাপের বাড়ি বলতে সেরকম নেই। কেন নেই কী কারণে সেটা তোমাদের পরে কখনো যদি মনে হয় বলার সেটা বলবো। যাই হোক তো পিসির বাড়ি যাই, তো ওই কিছুদিন হয়তো যাবো, এর মধ্যে যেতে পারি, কবে যাবো দেখি, একটু পিসির বাড়ি একটু যাবো, পিসির সাথে দেখা করে, পিসির চোখ অপারেশন হবে মানে আজকে ভর্তি হয়েছে, এখন আদৌ হবে কিনা জানি, এর আগেও দুবার চোখ অপারেশনের এসেছিল কিন্তু সেটা হয়নি। তো এবারে তো বলছে যে আজকে হবে, মানে আজকে ভর্তি হয়েছে। ফোন করেছিলাম তো ফোনটা মনে হয় ব্যস্ত ছিল, তারপরে দেখি বড়টাকে একটু পরে ফোন করবো, তা দেখি কবে যাই। তাই মেয়ে যাবে না, আমি যাবো, যেদিন যাবো সেদিনকে আবার চলেও আসবো, সকালে গিয়ে বিকেলে চলে আসবো। যাই হোক যেটা বলছিলাম, দিয়ে এবার সেই সবসময় সেই ওকে নিয়ে আমার পিসির বাড়ি যাওয়া বলো বা কোথাও যাওয়া বলো, তার জন্য না আমি না একদম আমার ভালো লাগে না, একা চুপচাপ বোর লাগে আমার। ছোটো থেকে ও আমার পাশে থেকে বা আমি ওর পাশে থেকে এমন অভ্যাস হয়ে গেছে না, ছোটোবেলা তাও মানে যখন একটু ছোটো ছিল, মানে খুব ছোটো না, মোটামুটি ধরো এই 8 বছর বয়স ছিল, তখন ও ঠাকুমার সাথে ঠাকুমার বাপের বাড়ি যেত টুকটাক 2-3 দিনের জন্য, তখন কিন্তু না এতটা হতো না, কেন জানি না তখন এতটা খারাপ না। কিন্তু যখন বলে একটা সময় পরে মেয়েরা মার বন্ধু হয়ে যায়, যখন আস্তে আস্তে বড়ো হয়ে গেল, ও অনেকটা, আমি অনেক মনের কথা আছে আমার যেটা আমি ওকে বলে হালকা হয়, ও আমাকে বলে, মানে আমাদের সম্পর্কটা মামের, কিন্তু অনেকটা আমরা ফ্রেন্ডের মতো মিশি, সেটা তোমরাও জানবে, তোমরাও যারা মা তারাও জানবে, বা যারা মেয়ে তারাও জানবে। যাই হোক তো ও কোনো কিছু আমাকে লোকায় না, আমিও লোকাই না, তো ওই চলে আসে, মনটা খারাপ লাগছে, কী করবো, টেনে দেবো? আচ্ছা ঠিক আছে, ওর একটা আমি ঠিক করে দিচ্ছি, তারপরে তাই ওর ব্যাগের এই জায়গাটা একটুখানি টাইটও ছিল, তাই হাতে নেল পালিশ করেছে, তো তাই ওই জন্য আমাকে বলে যা ঠিক করে ঠিক করে দিল। তো চলো যাই, মানে রাস্তার দিকে একটু যাই, এবার ওরা রেডি হয়ে গেছে, গিয়ে গাড়িতে উঠবে, একটু দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, তোমাদের দেখবো ক্যামেরা করে দেখাতে পারি কিনা, কারণ ওখানে যাটা থাকবে তো আবার কী বলবে, কিছু বলবে না, করলে কিছুই বলবে না, আমার নিজের লজ্জা লাগে সত্যি কথা বলতে। তো ঠিক আছে নাও চলো, ক্যামেরাটা এখন অফ করছি, দেখছি ওখানে ক্যামেরা করতে পারবো কিনা, যদি করিও ভয়েস মানে কথা বলবো না, নিজের সাথে দেখো পরে ভয়েস দিয়ে দেবো। ঠিক আছে না, এখন ক্যামেরাটা এখানে অফ করছি। হ্যাঁ ভালো হবে, তো দেখো সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি, আর আমি ভেবেছিলাম যে একেবারে ব্লগটা করবো ওখানে, যে আমাদের এখানে যে সড়কের মেলা আছে ওখানে গিয়ে, কিন্তু তার আগে ভিডিওটা করলাম, কারণ এই সন্ধ্যাবেলা চা নিয়ে আসলাম, আর অনেকক্ষণ পরেই আসলাম, সচরাচর আমি অনেকক্ষণ পরেই আসি, বাট আজকে তো আরোই মানে ওই পুচকিগুলোকে পড়াচ্ছিলাম, 3টে পুচকিকে, তো ওদের ছুটি হয়ে গেছে, তার জন্য চা করা অনেকক্ষণ থেকে মাথা ধরে চা খাবো না, একেবারে ওদেরকে বাচ্চা মানুষ, ওদেরকে আগে পড়িয়ে নিই, তো ওদেরকে পড়িয়ে নিলাম, এখন 7টা বাজে, ওরা এখন খেলছে, আর আমি সেই সুযোগে ওদের চাটা করে নিয়ে আসলাম, চা খাবো, খেতে খেতে ওদের বাড়ির লোক চলে আসবে, ওদেরকে একেবারে বাড়ি পাঠিয়ে দেবো, দিয়ে তারপরে আমি রেডি হবো। তো ওদেরকে আগে চাটা দেখায়, শুধুই চা খাবো আজকে। তো চলো চাটা খেয়ে নিয়ে একেবারে সন্ধ্যাবেলা যে মেলায় যাবো, ওখানে গিয়ে মেলা বলতে ছোটোখাটো মেলাটা মেলা পড়ে না, তবে তোমাদের স্পেশালি দেখাবো হচ্ছে কি আমাদের এখানে চড়কের যে ঝাপটা হয় ওইটা দেখাবো। তো ঠিক আছে, এবার এদের বাবা মা না, মানে বাড়ির থেকে লোক বাবা মা না আসলে তো আমি রেডি হতে পারছি না। তো ঠিক আছে নাও, আমি তাহলে রেডি হয়নি, মানে সরি চাটা খেয়ে নিই, দিয়ে ওদের সাথে একটু কথা বলি, তার মধ্যে তো বাড়ির লোক চলে আসবে, তারপরে রেডি হচ্ছি। তো এখন এই মুহূর্তে ক্যামেরাটা এখানে স্টপ করছি। তো হ্যালো গাইস, দেখো রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। তো এখন প্রায় 1:15 বাজে, যাই না মেলা কত রেখে, যদিও হয় মোটামুটি 10টা পর্যন্ত, কিন্তু এরকম লেট কোনো বছর করি না, যেহেতু মেয়ে থাকলেও লেট হতো আছি, কারণ লিপস্টিকটা বেরিয়ে আছে দেখেছো, খেয়াল করি না, ঠিক করে নেবো। তো মেয়ে থাকলেও লেট হতো, কারণ মেয়েও পড়াতো, এবার গার্জেনরা না আসা পর্যন্ত মেয়েও মানে রেডি হতে পারতো না, আমি হতে হতাম। যাই হোক ওটার মধ্যে এই 1:15 বাজলো, এবার এই 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও না বোধ হয়, হেঁটে হেঁটে যাবো, তারপরে ওখানে গিয়ে একটুখানি দেখবো তোমাদের সাথে, একটুখানি যদি ওই যেগুলো দেখাতে চাইছি যে উপর থেকে ঝাঁপ খাওয়া এগুলো যদি থাকে মানে হয়, তাহলে ওটা একটুখানি তোমাদেরকে শেয়ার করবো। তো ঠিক আছে, এখন এখানে ক্যামেরাটা অফ করছি, ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি।
জুতো দিকে করছিস ওকে কোথায় দাঁড়ায় চলো এই দেখো এইমাত্র বাড়ি আসলাম, তো এখনো পর্যন্ত অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারলাম না, মানে চড়কের অনুষ্ঠানটা। কেন বলো তো, প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি যদি এখন খুব একটা পড়ছে না, তাও পড়ছে, আর ঝড়টা খুব জোরে উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এবার আমাদের এখানে বলে না, গ্রাম সাইডে যেটা হয় জানো তো, যে যখনই একটুখানি হাওয়া দেয়, জোরে হাওয়া দিত না, হালকাও যদি হাওয়া দেয় না, কারেন্ট চলে যায়। কতবার 5-6বার কারেন্ট যাচ্ছে আসছে, দরকার নেই, বাড়ি চলে যায়। আমি পাশে বাড়ি অন্যদিকে ওর মেয়েটা ওরা ছিল, তো ওরা বলে বাড়ি চলে যাবো, তাহলে আমিও চলে যাই, একা ওরা চলে গেলে একা থেকে মেয়ে থাকলে তাও ঠিক আছে। এবার তো আমাদের বৃষ্টি পড়ছে, হালকা হালকা বিদ্যুৎ চমকাতে বিশাল জোরে জোরে হাওয়া দিচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। এই যে আসল যেটার জন্য গেলাম, যে আমি তো ওটা প্রত্যেক বছর থেকে ভেবেছিলাম এবার আমি আমার বন্ধুদেরকেও দেখাবো, মানে চড়কের সন্ন্যাসীরা যে ওপর থেকে ঝাঁপ খায়, তো সেটাই দেখাতে পারলাম না, এখনও কিছুই হয়নি। মানে যে ফুল, তোমরা হয়তো ওই জিনিসটা জানবে কিনা জানি, কিছু হয়তো দেখেছো, মানে সবাই বারবার করে পুকুরে স্নান করে আসছে, এসে ওই দেখিয়েছি তোমাদের, যে সবাই মিলে আসছে, বাবার নাম করতে করতে নাচতে নাচতে আসছে, আর ওখানে বসে পুজো করা হচ্ছে, ওখানে বসছে। তারপরে সবার নামে নামে ফুল দেবে বাবার মাথায়, তো সেই ফুল যখন পড়বে তখন বোঝা যাবে একজনের হয়েছে। টোটাল 25 জন সন্ন্যাসী, যতক্ষণ না ফুল পড়বে বারবার করে গিয়ে তো চান করে, অলরেডি 7-8বার চান হয়ে গেছে। তো যাই হোক, এখনও কিছুই হয়নি, কারণ সেই অনেক, আজকে অন্তত 12টা কি 12:30 একটা বেজে যাবে এইসব হতে হতে। তাই প্রত্যেক বছর মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবছর তো যা দেখছি, অন্যান্য বছর এবছর শুরু হয়েছে ঝাঁপ খাওয়া, এবছর তো কিছুই হয়নি। এখন সবে ওদের ফুল পড়াটা কমপ্লিট হয়েছে, এখন ওরা তাপ নিচ্ছে, এরপর ওরা ঝাঁপ খাবে। তারপরে 25 জন সন্ন্যাসী, এক্সট্রা আরও অনেকেও ঝাঁপ খায়, তো প্রায় ধরো 40-50 জন লোক, সেই এক করে 12টা একটা বেজে যাবে। আর না, দরকার নেই, চলে আসি। তো বর বলে তুমি চলে যাও, তাই আমি চলে এসেছি। তো এই একটা দেখেছো তোমরা, বোধহয় একটা বর একটা এখানে দিয়েছিলো, পাপড় কিনে দিয়েছিলো, সেটা খেয়েছি, আর ঘুগনি খেয়েছি। আর এই যে দুজনের জন্য দুটো রোল নিয়ে এসেছি, দেখো ব্লুটুথটা এসে আটকে গেছে, বরের একটা মাঠে, ওইটা পরে আসবে, তখন দুজনে খেয়ে নেবো। আর রাত্রিবেলা আমি আর কিছু খাবো না, আর ও কি খাবে আছে, সে ও যা খাবে ভাত, মানে ওইবেলা তো সিদ্ধ ভাত করেছিলাম, তো সেগুলো তো রাখার কথা না, তা আটা মাখা আছে। আমি বললাম কি যে তুমি রোল খাবে, তা গিয়ে দুটো রুটি খাবো না, রোল খাওয়া রুটি খাবো না, রোল খেয়ে যদি কিছু খেতে ইচ্ছা আমি ওই রুটি কিছু খেয়ে নেবো, আর যদি না হয় খাবো না। আমি তো খাবো না, এটা খাবো, আমাদের পুরো রোলটাও খেতে হবে না, কারণ একটু ঘুগনি আর একটা পাপড় ভাজা খেয়েছি, তো ভাবছি যে অর্ধেকটা খাবো, কারণ পুরো খেলে অম্বলের জন্য একটু অম্বলের প্রবলেম আছে, অর্ধেকটা খেয়ে নেবো, অর্ধেকটা রেখে দেবো, ওই একটা রোল অর্ধেকটা খেলে ও আর কিছু খাবে না। তো ঠিক আছে, নাও, আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি, পরবর্তী দিনে আবার দেখা হবে, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের মতন গুড নাইট, বাই বাই।